অঙ্গহানির শিকার অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। রাজধানীর মোহাম্মদপুরের স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন সংযোজন করে দিচ্ছে কৃত্রিম পা। উদ্যোক্তারা বলছেন এ পর্যন্ত 150 জনকে সহায়তা করেছেন তারা। প্রয়োজনে জুলাই আন্দোলনে আহতদের পাশেও দাঁড়াতে চান তারা। ৩৫ বছর আগে দুর্ঘটনায় পা হারান লক্ষ্মীপুরের মহিম হোসেন। এত বছর লাঠিতে ভর করেই চলতেন। কৃত্রিম পা লাগানোর কথা কখনো ভাবতেও পারেননি টাকার অভাবে। তৃতীয় লিঙ্গের শাহিনুর দুটি পা হারিয়ে অচল হয়ে পড়েছিলেন এক যুগ ধরে। এই দুজনেরই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। রাজধানীর মোহাম্মদপুরে এমনটাই বলছিলেন আরও কয়েকজন। 440 অফ দ্য লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছিল কারেন্টে 11,000 ভোল্টে। তো আমার দুটো হাতের অবস্থাই খারাপ, দুটো হাতই পুড়ে গেছিলো, দুটো হাতে আমার রক ঢুকানো। পাও তো একটা 10 দিন পরে এমনিতে কেটে ফেলতে হয়েছে। সামনে দোকান দেখি, এই দোকান দিয়ে আজকে এত বছর এইভাবে জীবনযাপন করতেছি। তো টাকা পয়সার অভাবে আর পাও লাগাইতে পারি না। হুইল চেয়ারে হাঁটা চলা হতো না, হুইল চেয়ারে আর বাসায় গেলে হাঁটুতে কোনো টাকা খরচ পড়ে নাই। উদ্যোক্তারা জানান এ পর্যন্ত গ্রামের গরিব এমন 152 জনকে সংযোজন করা হয়েছে কৃত্রিম পা। সমাজের ধনী ব্যক্তিদের পাশাপাশি বিদেশি সংস্থার সহায়তায় মিলছে খরচ। গ্রামের একেবারে প্রান্তিক লেভেল থেকে আমরা এই মানুষগুলোকে বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে তথ্য আসে। আর সমাজের বিভিন্ন বৃত্ত শ্রেণীর লোকরা বা যারা আমাদেরকে চিনে, আমাদের কাজকে বিশ্বাস করে, পছন্দ করে, ভালো জানে, তারাই আসলে আমাদেরকে মেইনলি ফান্ডিং করে। কুয়েতের একটা অর্গানাইজেশন থেকে আমরা এই 25 জনের সহায়তাটা আমরা নিয়েছি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা চাইলে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।